দ্বিতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2024 এর গণিত বিষয়ের একটি মডেল প্রশ্ন নিয়ে আজকের এই আলোচনায় সাদর আমন্ত্রণ। আসো আমরা শুরু করি। গণিত বিষয়ে এখানে পূর্ণমান 150 ধরা হয়েছে এবং সময় 1 ঘন্টা। তো এখানে শুরুতেই যা আছে তা হলো 1 নম্বরে আছে কথায় লেখো যে কোনো 5টি। এখানে এই সব সংখ্যাগুলোর 5টির কথায় লিখতে হবে। তারপরে অঙ্কে লিখো যে কোনো 5টি, এইগুলোর থেকে 5টি অঙ্কে লিখতে হবে। তারপরে যোগ, এখানে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যার যোগ, 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যার বিয়োগ। তারপর আছে 5-এর ঘরের নামতা। তারপরে আর 3টি প্রশ্ন আছে, 1 সপ্তাহ সমান কত দিন, 7 দিনের নাম লেখো। আর এখানে 2টি প্রশ্ন রয়েছে যা যোগ অথবা বিয়োগ হবে, আমরা এটা দেখব। তারপরে রয়েছে ত্রিভুজ, চতুর্ভুজ ও গোলাকার যে কোনো 2টি অঙ্কন করো। জ্যামিতি থেকে একটি প্রশ্ন। আসো তাহলে একে একে আমরা শুরু করি। প্রথমেই রয়েছে কথায় লিখো যে কোনো 5টি। কথায় লেখো যে কোনো 5টি। আমরা প্রথমেই শুরু করি। আমাদের যেভাবে লিখতে হবে, তা হলো প্রথমে প্রশ্নের নাম্বারটি লিখে নিতে হবে। আমরা যে প্রশ্নের উত্তর দেব সেই নাম্বারটি আগে লিখে নিতে হবে। প্রথমে আমরা লিখব 1 নম্বর। প্রশ্নের উত্তর। এক নম্বর প্রশ্নের উত্তর। আমরা এটাকে নিচে দাগ দিয়ে নিব। এবারে আমরা এই প্রশ্নগুলোর উত্তর কথায় লিখব। প্রথমে আছে 5 দিয়ে 5, সমান চিহ্ন দিয়ে নেই 55। প যোগ চ আকার দন্তন 9 ন।
55। তারপরে আছে 7 6 76। 76। তারপরে আছে, এখানে লক্ষ্য করো 8 8, তাহলে 88। 88। তারপর আছে 9 9 99। 99। তারপরে আছে 9 দিয়ে 7 97। 97। আমাদের 5টি হয়ে গেছে। তারপরে আছে 89 আর একটা হলো 78। আমরা দুটি লিখব না, তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল। এবারে আমরা 2 নম্বর প্রশ্নের উত্তর লিখব। এখানে শুধু আমরা 1-এর পরিবর্তে 2 লিখব। এবারে 2 নম্বর প্রশ্নে দেখো, অঙ্কে লিখো যে কোনো 5টি। প্রথমে লেখা আছে 51, তাহলে এটা সমান আমরা লিখব 5-এ 1 51। তারপরে আছে 55। 55, এটা লিখব 5-এ 5 55। তারপরে আছে 88, এটা লিখব 8 8 88। তারপর আছে 67। 67, এটা লিখব 7, এভাবে 6 7 67। তারপরে আছে 78। 78, 7 দিয়ে 8 78। দেখো এই সংখ্যাগুলো এই উপরেই আছে, অর্থাৎ এই উপরের গুলো থেকে দেখে দেখে এই সংখ্যার লিখতে পারবা, এবং এই উপরের থেকেও উপরের গুলো তোমরা এখান থেকে বেশ কয়েকটা নিয়ে লিখতে পারবে। তাহলে এখানে 5টি হয়ে গেল। এবারে 3 নাম্বার প্রশ্ন লক্ষ্য করো। 3 নাম্বার প্রশ্নে আছে যোগ করো। তাহলে আমরা এই দুইটি প্রশ্নের যোগ করব। তাহলে এখানে 3 নম্বর প্রশ্নের উত্তর এই কথাটা লিখে নেই। তিন নম্বর প্রশ্নের উত্তর আসো এবারে সমাধান করি। এখানে লক্ষ্য করো, এখানে দেখো 8 আর 1 হলো 9। তাহলে আমরা এই একক স্থান বরাবর লিখব 9। তারপরে দশক স্থানে আছে 3 আর 2-এ 5।
দশক স্থানে লিখব 5। তারপরে শতক স্থানে আছে 4 আর 5-এ 9। যোগফল হয়ে গেল 959। এবার এখানে দেখি 2 আর 4 একক স্থানে হয় 6। তারপরে 3 আর 5 হয় 8। 3 আর 5-এ 8। দশক স্থানে লিখলাম 8। এবারে শতক স্থানে 2 আর 3 যোগ করলে হয় 5। তাহলে এখানে যোগফল পাওয়া গেল 586। আমরা 3 নম্বর প্রশ্নের উত্তরও লিখলাম। এবারে 4 নম্বর প্রশ্নের উত্তর লিখব। 4 নম্বরে বিয়োগ করতে বলা হয়েছে। আমরা এখানে বিয়োগ করব। তার আগে লিখে নেই যে 4 নম্বর প্রশ্নের উত্তর। এবারে যোগ করি। এখানে বিয়োগ করতে বলা হয়েছে, আমরা বিয়োগ করব। প্রথমে ক নাম্বার, দেখো 3 থেকে 2 বিয়োগ করি। একক স্থানে 3 থেকে 2 বিয়োগ করলে বিয়োগফল হয় 1। তারপরে 4 থেকে 3 বিয়োগ করলে বিয়োগফল হয় 1। তারপরে 5 থেকে 4 বিয়োগ করলে বিয়োগফল হয় 1। তাহলে এখানে বিয়োগফল পেলাম 111। খ নাম্বার দেখি। খ নাম্বারে লক্ষ্য করো, 7 থেকে একক স্থানে 7 থেকে 5 বিয়োগ করি, তাহলে পাওয়া যায় 5 এর পরের থেকে গণনা করি 7 পর্যন্ত, 6 7 2। তাহলে একক স্থানে বসলো 2। এবারে দশক স্থানে 6 থেকে 1 বিয়োগ। 6 থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল হয় 5। 1 এর পর থেকে 6 পর্যন্ত গণনা করো, 2 3 4 5 6। তাহলে হয় 5। আমরা এখানে লিখলাম, দশক স্থানে লিখলাম 5। এবারে শতক স্থানে 7 থেকে 2 বিয়োগ। 2 এর পর থেকে 7 পর্যন্ত গণনা করি, 3 4 5 6 7। এখানে দেখো গড় গণনা করলে পাওয়া যায় 5। অর্থাৎ 7 থেকে 2 বিয়োগ করলে বিয়োগফল হয় 5। তাহলে আমরা এখানে পেলাম বিয়োগফল পেলাম 552। আমরা দেখি তারপরে 5 নম্বরে কি বলা হয়েছে। 5 এর ঘরের নামতা। আমরা 5 এর ঘরের নামতা লিখব। 5 নম্বর প্রশ্নের উত্তর। আমরা এই পাশে লিখি 5 এর ঘরের নামতা।
5 নম্বর প্রশ্নের উত্তর আমরা লিখছি। এবারে 5 ঘরের নামতা আমরা লিখব এখানে। পাঁচ, গুণ চিহ্নটা পরে দিব, গুণ 1 সমান 5 একে 5। তারপরে 5 গুণ চিহ্ন পরে দিব 2, 5 দুগুণে 10। তারপরে 5, 3, 5 তিনে 15, 5 চাইরে 20, 5 পাঁচে 5 পাঁচে 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45, এবার হলো 5 10 50। এবারে দেখো এখানে আমরা গুণ চিহ্ন বসিয়ে দেব এভাবে।
এভাবে প্রত্যেকটার মধ্যে আমরা গুণ বসিয়ে দেই। এবারে আরেকটি আমরা লিখব, সেটা হলো 5, 10, 50। 5, 10, 50। তাহলে আমাদের 5-এর ঘরের নামতা হয়ে গেল। 5 একে 5, 5 দুগুণে 10, 5 তিনে 15, 5 চারে 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45, 5 10 50। আমরা দেখি তারপরের প্রশ্নগুলো। লক্ষ্য করো, এখানে 6 নম্বরে বলা হয়েছে 1 সপ্তাহ সমান কত দিন? 7 দিনের নাম লেখো। তাহলে আমরা 6 নম্বর প্রশ্নের উত্তর লিখব। এখানে আমরা 6 নম্বর প্রশ্নের উত্তর লিখব। তাহলে প্রশ্নটা আমরা আরেকবার দেখে নেই। 1 সপ্তাহ সমান কত দিন? 7 দিনের নাম লেখো। তাহলে আমরা শুরু করি। 1 সপ্তাহ সমান 7 দিন। 7 দিন। এবারে 7 দিনের নাম লিখব। 7 দিনের নাম লিখে আমরা এভাবে দাগ দিয়ে নিলাম। এবারে শুরু করব। প্রথমে আমরা লিখি, সপ্তাহের প্রথম দিন থেকে শুরু করি। শুক্র, শনি, রবি। রবি হলো প্রথম দিন, যেহেতু আমাদের বিদ্যালয় রবিবারের থেকে খুলে। তাহলে রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। এবারে আমরা দেখি, এখানে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত হয়েছে। আমরা আবার লিখি, বুধবারের পরে বৃহস্পতি, শুক্র, শনি।
তাহলে আমরা 6 নম্বর প্রশ্নের সমাধান করলাম। এবারে আমরা দেখব তার পরের প্রশ্নটা। 6 এর পরে 7 নম্বর প্রশ্ন। দেখো এখানে কি বলছে। ইভা 40 টাকায় 1 হালি ডিম এবং 65 টাকায় 1 প্যাকেট বিস্কুট কিনল। সে কত টাকা খরচ করলো? তাহলে 40 আর 65 আমরা যোগ করে দেব। তার আগে প্রশ্ন এটা হলো 7 নম্বর প্রশ্ন। আমাদের লিখতে হবে এখানে 7 নম্বর প্রশ্নের উত্তর। আমরা এখানে লিখে নিব 7 নম্বর প্রশ্নের উত্তর। এবারে আমরা এই অংশটুকুতে উত্তর লিখব। প্রশ্নটা হলো 40 আর 65 আমরা যোগ করব। তাহলে প্রথমে লিখব 40 এবং তার নিচে যোগ চিহ্ন দিয়ে লিখব 65। এবারে আমরা যোগ করব। দেখো যোগ করলে কত হয় লক্ষ্য করো। একক স্থানে 0 এবং 5 যোগ করলে হয় 5ই। 5। এবারে দশক স্থানে 4 আর 6 যোগ করলে কত হয়? 6 এর পরে আরো 4 যোগ করব। 6 এর পরে 7, 8, 9, 10। 10 হলো। 10 এর আমরা 0 লিখব এই দশক স্থানে এবং 1 লিখব তার বামে শতক স্থানে। তাহলে আমরা যোগফল পেলাম 105। তাহলে উত্তর লিখব উত্তর 105 টাকা। 105 টাকা। এবারে আমরা তার পরের প্রশ্নটা দেখি। ত্রিভুজ, চতুর্ভুজ ও গোলাকার যে কোনো দুইটি অঙ্কন করো। ত্রিভুজ এবং চতুর্ভুজ এবং গোলাকার এর যে কোনো দুইটি অঙ্কন করতে হবে। তাহলে আমরা এই কাজটুকু আবার এই অংশে করি উপর থেকে। এটা প্রশ্ন হলো 8 নম্বর। এখানে লিখব 8। তাহলে 8 নম্বর প্রশ্নের উত্তর লিখব। এখানে চেয়েছে ত্রিভুজ, চতুর্ভুজ এবং বৃত্ত এই তিনটির যে কোনো দুইটি আঁকতে হবে শুধু। তাহলে আমরা ত্রিভুজ আঁকি। প্রথমে এরকম একটি দাগ দিব, তারপর আরেকটি দাগ দিব এরকম করে, তারপর ওই দাগ থেকে আরেকটি দাগ এখানে এনে মিলাবো। এই হয়ে গেল ত্রিভুজ। আমরা নিচে লিখব চিত্র ত্রিভুজ। তারপরে আমরা চতুর্ভুজ আঁকবো। দেখো চতুর্ভুজও
একই রকম করে আমরা যদি এরকম করে একটি খাড়া দাগ দেই, তারপরে এখান থেকে আরেকটি দাগ দিলাম, তারপরে এখান থেকেও আরেকটি দাগ দেই, এটা বড় হোক বা ছোট হোক যাই হোক না কেন এরকম দাগ দিয়ে মিলালাম। এবারে এই যে প্রান্ত, এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত মিলাবো, তাহলে হয়ে গেল চতুর্ভুজ। আমরা এখানে লিখব চিত্র চতুর্ভুজ। চিত্র চতুর্ভুজ। তাহলে ত্রিভুজ এবং চতুর্ভুজ হয়ে গেল। তোমরা চাইলে বৃত্তও আঁকতে পারো। বৃত্ত আঁকার জন্য তোমরা একটি ছুরি, তোমাদের মায়েরা যে ছুরি ব্যবহার করে সেই একটি ছুরি নিয়ে আসবে এবং ছুরিটা বসিয়ে তার ভেতর দিয়ে পেন্সিল দিয়ে দাগ দেবে, তাহলেই বৃত্ত হয়ে যাবে। আমরা গণিতের যে মডেল প্রশ্নটি রয়েছে এর সবগুলো প্রশ্নের সমাধান করেছি। আর এর মধ্য দিয়ে আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং and keep watching for the next video. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।